হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের আবারও বরাবরের মতো ইফটি সম্পর্কে অ্যা কথা বলবো। চলে এসেছি। তৃতীয় লটে অলরেডি আই আইবেস প্লাস প্লাসে শিক্ষক তথ্য চলে গিয়েছে। তো চলুন সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। ইফটিতে তৃতীয় লটে যাদের তথ্য আক্ষরিক সংশোধন করে আইবেস প্লাস প্লাস প্রবেশ করেছে, কাদের তথ্য প্রবেশ করেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমার সাথে যুক্ত থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পূর্বে আপনার উত্তরগুলো দিয়ে দেব। ইএফটিতে তৃতীয় লটে যাদের তথ্য আক্ষরিক সংশোধন করে আইবেস প্লাস প্লাস প্রবেশ করেছে, কাদের তথ্য প্রবেশ করেছে এবং তাদেরকে কয় মাসের বেতন দেওয়া হবে? ডিসেম্বর 24 ও জানুয়ারি 25, 2 মাসের বেতন ইফটিতে একসাথে প্রদান করা হবে। কারা পেলেন? যাদের নাম এমপিও শিটে মোহাম্মদ নামটি সংক্ষিপ্ত ছিল এবং নামের আক্ষরিক অক্ষর সমস্যা ছিল, তারাই তৃতীয় লটে ইফটিতে বেতন পাবেন। মানে আমরা এতদিন যাদের এমডি, তাদের সার্টিফিকেট ছিল সম্পূর্ণ, আর এমপিওতে ছিল সংক্ষেপে এমডি, এবং আপনার আছে মোহাম্মদ সম্পূর্ণ, তাদের তথ্যগুলা সংশোধন হয়েছে। যেটা এমডি ডট ছিল, যেটা পুরো পরিপূর্ণ নাম ছিল, তাদের তথ্যগুলা সংশোধন হয়েছে। আবার কোন শিক্ষকের নামে দেখা গেছে তার নাম জসিম, তার নাম ছিল জে এ, আসল নাম হচ্ছে তার জে এ, কিন্তু হয়েছে জে ও, তাদের অক্ষরগুলো সংশোধন হয়ে ইপিতে চলে এসেছে। আমরা এখন ইপিতে তৃতীয় লটে যাদের আইবেস প্লাস প্লাস প্রবেশ করে নাই, তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার নামটি সঠিক নয় এবং জন্ম তারিখে সমস্যা আছে, যার কারণে তৃতীয় লটে আপনার তথ্য আইবেস বেস প্লাসে প্রবেশ করে নাই। যেমন আপনার নামটা মনে করেন এমডি আরিফ হোসেন ভুইয়া, এটা হচ্ছে আপনার সঠিক নাম, আর জন্ম তারিখ হচ্ছে 1/1/2091, এটা হচ্ছে আপনার সঠিক একেবারে নাম এবং জন্ম তারিখ। এখন দেখা গেছে আপনার এমপিউতে আপনার নামটা উঠেছে এমডি আরিফ হোসেন, শুধু এমডি আরিফ হোসেন উঠেছে, কিন্তু ভুইয়া লেখাটা ওঠে নাই। আর আপনার জন্ম তারিখটা উঠেছে কি 1/10/91, সেখানে দেখা গেছে আপনার নামে সমস্যা এবং জন্ম তারিখে সমস্যা। তৃতীয় লোডে প্রথম, দ্বিতীয়, তৃতীয় লোডে যারা সিলেক্ট হন নাই আইবেস প্লাস প্লাসে, তাদের তথ্য যায় নাই, তার কারণ হচ্ছে তার নামে সমস্যা আছে এবং জন্ম তারিখে সমস্যা আছে। অনেক সময় দেখা যায় এনআইডি তো নামে আপনার সমস্যা থাকতে পারে, জন্ম তারিখেও সমস্যা থাকতে পারে, আবার ব্যাংকের নামে আপনার নামও সমস্যা থাকতে পারে, এনআইডি তো সমস্যা থাকতে পারে। তাহলে এইগুলো আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে সংশোধন করবেন? মনে করেন আপনার নামের সমস্যা, এমপিওতে নামের সমস্যা, সেটাকে আপনি এখন কি করবেন? বা এনআইডিতে আপনার নামের প্রথমে আপনার এমপিওতে যদি নামের সমস্যা থাকে, অবশ্যই আপনাকে আপনার স্ব প্রতিষ্ঠানে আইডি লগ ইন করে অলরেডি তথ্য এটাকে হালকা ছেড়ে দিয়েছে, সেখানে আপনি কি করতে হবে? মাউসির বরাবর সেটাকে নামের জন্য, জন্ম তারিখের জন্য আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে সেটা তথ্য সেখানে দিয়ে রেখেছে। আর আপনার যদি এনআইডিতে নামে এবং জন্ম তারিখে সমস্যা থাকে, অবশ্যই আপনাকে আপনার এনআইডি সার্ভারে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আর যে ব্যাংকে থাকে, অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার নাম এবং জন্ম তারিখটি যে এনআইডি কার্ডটা আছে সেটা দিয়ে আপনি তথ্য পূরণ করতে হবে। আমি একটু আপনাদেরকে এখন নিয়ে যাব, এই তথ্যগুলো এখন বর্তমানে এই সার্ভারে চলে আসে, কিভাবে আপনি এই তথ্যগুলো সংশোধন করবেন, করে এখানে কিভাবে আপডেট দিবেন। অলরেডি সার্ভারে একটু দেখতে পাচ্ছেন, দেখেন, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষক কর্মচারী এমপিও এর অর্থ ইফটি এর মাধ্যমে প্রেরণার লক্ষ্যে এমপিও সিস্টেম তথা হালনাগাদ নির্দেশিকা প্রতিষ্ঠান প্রধানকে অনলাইনে ইএমএসআই সফটওয়্যারে যে www.image.gov.bd প্রতিষ্ঠানে এমপিও ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে এমপিও মডিউল ইএফটি ইনফরমেশন আপডেট ইফটিতে তথ্য হালনাগাদ মেনুতে প্রবেশ করে এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারীর তথ্য হালনাগাদ করতে হবে। এই তথ্য কখন হালনাগাদ করবে? এখন করবে না, এখন করবে না, কখন করবে? দেখা যাচ্ছে আপনার এমপিও শিটে সমস্যা আছে, সেটা এমপিওতে আপনি অনলাইনে আবেদন করে সেটা সংশোধন করে যখন আসে, তখন আপনি একে আবেদন করেন। আবার যখন যদি আপনার কোনো জন্ম তারিখের সমস্যা থাকে, সেটা সেম করতে হবে। এনআইডিতে যদি সমস্যা, সবকিছু করে আপনি এই তথ্যটা এখানে হালনাগাদ করতে হবে। তো হ্যালো ভিউয়ার, যারা আমার এতক্ষণ আমার সাথে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে বিষয়ে আপনার সাথে কথা বলেছি, এর মূল কথা হচ্ছে তৃতীয় লটে যাদের
আইএফএস প্লাসে প্রবেশ করেছে, তার কারণ হচ্ছে তাদের যেই সংক্ষিপ্ত এমডি ছিল, এটা মোহাম্মদ হিসেবে রূপান্তরিত হয়েছে। যাদের নামের অক্ষর একটা দুইটা সমস্যা ছিল, সেটাও সমাধান হয়ে তৃতীয় লটে আইবিএস প্লাসে যুক্ত হয়েছে এবং শীঘ্রই আপনারা 2 মাসের বেতন একসাথে পাবেন। ডিসেম্বর 24 এবং জানুয়ারি 25-এর বেতনটা পাবেন। আর যাদের তথ্য এখনো আইবিএস প্লাস যান নাই, না যাওয়ার কারণও আমি বলেছি, আবারও বলেছি, আপনার নার্ভাস হওয়ার কোনো প্যারেশান নেই। আপনাকে যে বিষয়গুলো সমস্যা, সেই বিষয়ে অলরেডি আপনারা জানতে পেরেছেন। সেটা 1 নম্বর হচ্ছে আপনার নামে সমস্যা আছে এবং জন্ম তারিখে সমস্যা আছে। যদি এমপিওতে থাকে, আপনার এমপিওতে নাম জন্ম তারিখের জন্য আবেদন করতে হবে অনলাইনে। আর যদি এনআইডিতে সমস্যা থাকে, অবশ্যই আপনি এনআইডি নির্বাচন অফিসের উপর আবেদন করে সংশোধন করতে হবে। তো প্রিয় সুধী, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ হোক, কোনো টেনশন করার দরকার নেই। যেহেতু আমরা নতুন রূপে নতুন সাজে ইউটি কার্যক্রমটা শুরু হয়েছে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন, লাইক, কমেন্ট এবং ফলো, শেয়ার করে সাথে থাকুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।